মেহেদি মাথায় ব্যবহার করলে মাথার চুল উড়ে যেতে পারে, এর জন্য মেহেদি দিয়ে হাতে কিছু একটা লেখুন বা আর্ট করুন। আমরা লিখছি এইচইউবি হাফ এবং সেই লেখাটি আপনি রোদে শুকানোর পর পানি দিয়ে হাতটা ভালো করে ধুয়ে নিতে হবে। ধোয়ার পর হাত দিয়ে ঘষা দিতে লেখাগুলো সুন্দর করে ফুটে উঠবে। চকলেট মনে করে সাবানের প্যাকেট ছিঁড়ে ছেলেটি সাবান খেয়ে ফেলে, এরপর থেকে তার মুখ থেকে সাবানের ফেনা বের হতে থাকে। আর এই সাবানের ফেনার কারণে একসময় সে অনেকটা অসুস্থ হয়ে পড়ে। তাই দ্রুত সে কিছু ঘাস খেতে থাকে আর অনেকক্ষণ ঘাস খাওয়ার পরে পানি দিয়ে মুখটা ধুয়ে নেয়। আর পানি দিয়ে মুখ ধোয়ার ফলে মুখের ভিতর থেকে সব সাবান বেরিয়ে যায়। আর তোমরা ভুলেও কখনো কিছু না দেখে খাবে না। নদীর ভিতর থেকে মাছ ধরতে ধরতে হঠাৎ করে হাতের সাথে কি একটা বাড়ি কি একটা কৌটা বেরিয়ে গেল। এটা হাতে নিয়ে মনে হলো এটার ভিতরে মাছ থাকতে পারে, তাই কাদাগুলো সরিয়ে দেখি এটার ভিতরে মাছ নেই, কিন্তু কৌটাটির ভিতরে পুরানো আমলের কিছু কয়েন দেখা যাচ্ছে। কাদাগুলো বের করার ফলে ভিতর থেকে পুরানো আমলে কিছু কয়েন বেরিয়ে আসলো। আর এই কয়েনগুলো 100 বছরের পুরনো, এগুলো বাজারে বিক্রি করলে কোটি টাকা পাওয়া যাবে। জঙ্গলের ধারে একটা ডাবের গাছ থেকে কচি একটা ডাব পড়ে আছে, সেটা তুলে নিয়ে ধারালো একটা চাকু দিয়ে উপরে অংশগুলো কেটে ডাবের পানিগুলো খেয়ে ডাবটাকে ফেলে সেখান থেকে চলে গেলাম। হঠাৎ একদিন এসে দেখি ফেলে দেওয়া ডাবটির ভিতর থেকে একটি গাছ হয়েছে। আর ডাবটা হাতে নিয়ে অনেক চিন্তা করে দেখলাম হয়তো কোনো পাখি এখানে এসে পটি করে গেছে, যার ফলে ডাবটির ভিতর থেকে একটি গাছ হয়েছে। তাই গাছটি নষ্ট না করে যত্ন করে রোপণ করে দিলাম এবং কিছু পানি দিয়ে সেখান থেকে আমি চলে গেলাম। একটি পাকা কলা ছিল, বল্টু আপ মনে সুখে কলাটি খাচ্ছিল। আর কলা খাওয়া শেষ হয়ে গেলে কলার খোসাটি রাস্তার উপর ফেলে দেয়। আর এটা দেখে বল্টুর বস বিরক্ত হয়ে বললো, এই বল্টু এই খোসাটা অন্য কোথাও ফেল। আর এটা শুনে বল্টু আপ বললো আচ্ছা ঠিক আছে। তারপর কলার খোসাটি উঠিয়ে রাস্তার সাইডে ফেলে দিল এবং সেখান থেকে বল্টু আপ চলে যায়। আর তার বস অনেকটা খুশি হয়ে যায়। ডাব খেয়ে ডাবের খোসাটি বল্টু আপ জঙ্গলে ফেলে দেয় এবং অনেকদিন পর এসে দেখে যে ডাবটি জঙ্গলে ফেলে দিচ্ছিল সেই ডাবের ভিতর থেকে একটি গাছ হয়েছে এবং বল্টু আপ ডাবটি হাতে নিয়ে একটি আইডিয়া বের করে মাটি খুঁড়ে ডাবটি লাগাতে থাকে। আর সেই গাছটি ভালো করে লাগানোর পর বল্টু আপ সেখান থেকে চলে যায় এবং কিছুদিন পর বল্টু আপ এসে দেখে সেই গাছটি থেকে একটি ডাব হয়েছে। ঘাস কাটতে কাটতে ছেলেটি সামনে একটি কলা দেখতে পায়, কলাটি উঠিয়ে নিয়ে ছেলেটি খাইতে চায়। তখনই তার মনে হলো এই কলাটির ভিতর থেকে একটি চারা তৈরি করতে হবে। এর জন্য ভুলে কিছু পরিমাণে পানি নিয়ে কলার উপরে অংশটুকু কেটে একটা কেমিক্যাল মাখিয়ে দিতে হবে কলার উপরে। আর কলাটি পানির ভিতরে ছেড়ে দেয়। এভাবে কয়েক সপ্তাহ রাখার পর কলা থেকে একটি গাছ তৈরি হয়ে যায়। আর ছেলেটি কলাটি নিয়ে কেটে দেয়, এবার কাটা চারাটি মাটিতে রোপণ করে দেয়। একটা রোবট দোকান থেকে কিনে এনে রোবটটি খেয়ে খুশাটি ফেলে দেয়। হঠাৎ ছোটবেলার কথা মনে পড়ে যায়, তাই রোবট খুশাটি তুলে নিয়ে এবার খুশাটির ভিতরে বাতাস ভরে ভালো করে মুড়িয়ে দেয়। এটা এবার হাতের আঙ্গুল দিয়ে চেপে ধরে হালকা করে ছেড়ে দিলে ফটকার মতো ফুটতে থাকবে। রোবো ভুলেও কখনো খাবেন না, এতে আপনার শরীরে বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। এবং প্যাকেট থেকে সমস্ত রোবো ঢেলে ফেলে দিন এবং সেই রোবর প্যাকেটটিকে মুখ দিয়ে বুলিয়ে হাতের আঙ্গুল দিয়ে ভালো করে পেঁচে নিন। আর এটা ছেড়ে দিলে ফটকার মতো ব্লাস্ট করবে। কাঁচা আলু খাইতে অনেকটা বিশ্রী লাগে, এর জন্য একটা কাঠি নিয়ে আলুটির ভিতর দিয়ে ঢুকিয়ে দিতে হবে। আর একটা কাটার মেশিন এর সাহায্যে আলুটিকে পটেটোর মতো কাটতে থাকে। পটেটোর মতো কাটা হয়ে গেলে এবার এগুলো খেয়ে দেখেন আগের চাইতে অনেকটাই মজা পাবেন। কাদা এবং পানির উপর দিয়ে হাঁটলে আপনার পা মেখে যায় অবস্থায় আপনি কখনো জুতা পরবেন না, এতে জুতা মেখে যেতে পারে। এর জন্য একটা পলি ব্যাগ নিয়ে নদীর ভিতর থেকে পানি ভরে নিতে হবে। পানি ভরা শেষ হয়ে গেলে পলির ভিতরে আপনার কাদাযুক্ত পাটি ভালো করে ধুয়ে নিতে হবে। পা ধোয়ার পর জুতা পরুন, এখন আর জুতাতে ময়লা পড়বে না।